কিছু গল্প আছে যেগুলো রাতের জন্য নয়, সন্ধ্যার জন্য। আজ যে গল্পটা বলবো ওটা আমার নিজে চোখে দেখা, আমার রক্তের সঙ্গে জড়ানো। আর হ্যাঁ, এই গল্পটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, বাচ্চারা কিন্তু গল্পটা শুনবে না। চলো শুরু করি। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। সেদিন সন্ধ্যার দিকে আমি আর আমার মাস্তুতো দাদা বাড়ি থেকে বেরোলাম। হাটে যাব, খাসির মাংস আনবো বলে। হাটটা আমাদের গ্রাম থেকে দূরে, যেতে হলে 2 মাইলের মতো ফরেস্ট পার করতে হয়। আমরা দুজনেই সাইকেলে ছিলাম। যাওয়ার সময় মন ভালো ছিল, হাসি ঠাট্টা, গল্প, খুনছুটি। বনের রাস্তা তখনও আলোয় ভরা, সবে গোধূলি নামবে বলে। হাটে পৌঁছে খাসির মাংস কিনলাম। মাংসটা কাগজে মোড়া, হাতে ধরলে উষ্ণ। সন্ধ্যা তখন গাঢ় হচ্ছে। আমরা ফিরতি পথ ধরলাম, রিটার্ন করব। ফরেস্টে ঢুকতেই চারপাশ কেমন চুপচাপ, পাখির শব্দ নেই, ঝিঝি ডাক থেমে গেছে, শুধু সাইকেলের শব্দ। আমার দাদা বলল, আজ বনটা কেমন জানি লাগছে, যে একটু আগেই যখন আমরা যাচ্ছিলাম কত সুন্দর রোমান্টিক, এখন আসছি একদম স্তব্ধ হয়ে আছে। আমি কিছু বলিনি। হঠাৎ চোখে পড়ল, গ্রামের মাঝখানে নয়, একেবারে ফরেস্টের মাঝখানে, ফরেস্টের ভেতরে একটা কুটির। মাটির দেওয়াল, খড়ের ছাউনি, ভেতরে প্রদীপের আলো জ্বলছে। আলোটা কাঁপছে, যেন কেউ প্রদীপের আলোর পাশে নিঃশ্বাস ফেলছে। আমরা থামলাম। ঠিক তখনই কুটিরের ভেতর থেকে বেরিয়ে এলো একটা নারী, যুবতী, অস্বাভাবিক সুন্দর। আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল। সে ছিল খুবই অস্বাভাবিক সুন্দর। গ্রামের সাধারণ শাড়ি, কিন্তু এমনভাবে পরা যেন প্রতিটা ভাঁজেই আলাদা ইশারা লুকিয়ে আছে। শাড়ির আঁচলটা হালকা ঢিলে, হাওয়ায় নড়ছিল। তাতে তার কোমরের রেখা একটুও লুকোচ্ছিল না, স্পষ্ট দেখা যাচ্ছিল। চুল ছিল খোলা, ঘন কালো, হালকা লালচে। পিঠ ছুঁয়ে নামছে চুলগুলো ধীরে ধীরে। তার মুখটা গোল নয়, আবার ধারালোও নয়, ঠিক মাঝামাঝি। এমন এক সৌন্দর্য যেটা চোখ সরাতে দেয় না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। চোখে কাজল নয়, তবু চোখ দুটো এমন গভীর, যেন ভেতরে তাকালে নিজেকেই হারিয়ে ফেলার মতো। সে হাসল। সেই হাসিতে কোনো দাঁতের ঝলক নয়, শুধু ঠোঁটের কোণে একটা নরম বাঁক। উফ, আজও মনে পড়ে। আর সেই হাসিটা এক অদ্ভুত উষ্ণতা ছড়াচ্ছিল। আমি টের পেলাম ওটা শুধু হাসি না, ওটা ডাক। দাদার দিকে তাকালাম। দাদার চোখ তখন ওর শরীরের নড়াচড়া অনুসরণ করছে, যেন সে নিজেই বুঝতে পারছে না কেন সে তাকিয়ে আছে। মহিলাটা ধীরে ধীরে কথা বলল। হাট থেকে ফিরছো? গলাটা নরম, কিন্তু ভেতরে কোথাও একটা গভীর কম্পন। ওই একটাই লাইন, কিন্তু তাতে এমন টান যেন কেউ হাত বাড়িয়ে ভেতরের কিছু চেপে ধরেছে।
মহিলাটা আবার খুব শান্ত গলায় বলল, এত রাতে মাংস নিয়ে গেলে মাংস ঠান্ডা হয়ে যাবে। দাদা মাথার নাড়ল। মহিলাটা বলল, ভেতরে এসো, একটু বিশ্রাম নাও। আমি দাদার হাত টানলাম। দাদা তাকালো না। দাদা আর কিছু না ভেবে হাতে ধরা খাসির মাংস নিয়ে ধীরে ধীরে কুটিরের ভেতরে ঢুকে পড়ল। আমি বাইরেই দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে প্রদীপের আলোটা দেওয়ালে নড়ছিল। মনে হচ্ছিল আলোটা নিজেই কাঁপছে। মহিলাটা মাংস হাতে নিল। তার আঙুলগুলো মাংস ছোঁয়ার সময় একটু বেশি সময় থামলো। যখন আমার দাদার আঙুলে ছোঁয়া লেগেছিল, কিছুক্ষণ তাদের হাত থেমে রইল স্পর্শে। তারপর চুপচাপ চুলোর পাশে বসে মাংস কাটতে শুরু করলো। ছুরির শব্দ টুকটুক করে, তার সঙ্গে চুলোর আগুনের ফোঁস আওয়াজ। মশলার গন্ধে পুরো কুটির ভরে গেল। খানিকক্ষণ বাদে দাদা তখন চুপচাপ বসে ওকে দেখছিল ও কিভাবে রান্না করছে। আসলে হয়তো অন্য কিছুই দেখছিল। মাঝে মধ্যে মহিলাটা তাকাতো আর হালকা হেসে চোখ নামিয়ে নিত রান্না করতে করতে। কিছুক্ষণ পরে একটা পাতিলে মাংস নামালো সে। দাদার সামনে পাতে পেরে দিল, থালা পেরে দিল। তারপর মাটির গ্লাসে দেশি মদ ঢেলে ধীরে ধীরে এগিয়ে দিল। খাও, পথ অনেকটা এসেছ। দাদা খেতে শুরু করলো। মাংসটা অদ্ভুত রকমের নরম। মদটা গলা দিয়ে নামতেই চোখ দুটো লালচে হয়ে উঠল। আমি বাইরে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। ভেতরের আলোটা আরো মোলায়েম হয়ে গেছে। রাত বাড়তে থাকলো। একসময় কুটিরের দরজাটা ভেতর থেকে বন্ধ। তারপর শুরু হলো অন্যরকম শব্দ। কাঠের বিছানাটা ধীরে ধীরে নড়ছে। প্রদীপের আলো দেয়ালে ছায়া বানাচ্ছে। দুজন মানুষের ছায়া এক হয়ে যাচ্ছে, আবার আলাদা হচ্ছে। মাঝে মধ্যে হালকা নিঃশ্বাসের শব্দ। কখনো দাদার গলা, কখনো চাপা হাসি। আমি তখন কিছু বুঝতে পারছিলাম না। শুধু বুকের ভেতর একটা অজানা ভয় ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছিল। রাতটা যেন স্বাভাবিক ছিল না। খুব দেরিতে শব্দ থেমে গেল। কুটিটা আবার একদম চুপ। শুধু প্রদীপের আলোটা তখনও জ্বলছিল। আমি আর থাকতে পারলাম না। সাইকেলে উঠে দৌড়ে পালালাম, পেছনে তাকাইনি। পরের দিন সকালে গ্রামের লোকজন জড়ো হলো। বনের ভেতর একটা লাশ পাওয়া গেছে, আমার দাদা। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মুখে ভয় আর শূন্যতা, যেন সব কিছু কেউ শুষে নিয়েছে। বুড়োরা বলল, ওটা নারী না, ও বনের পুরনো বাসিন্দা। পুরুষের লোভ আর আকর্ষণেই বাঁচে। কুটিরটা আর কোনোদিন দেখা যায়নি। আমি আজও জানি না সেদিন কুটিরের ভিতরে ঠিক কি হয়েছিল, কিন্তু জানি কিছু আলো মানুষকে ডাকে, আর কিছু আলো মানুষকে খেয়ে ফেলে।
যদি কখনো সন্ধ্যার পর বনের মধ্যে কোনো কুটিরে আলো দেখো, থেমো না, তাকিও না, কারোর সব আমন্ত্রণ ফিরে আসার জন্য হয় না।